ওই বেড়া মানুষরা, মন দিয়ে আমার কথা দুইটা শোনো, শুনলে মজা পাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আমি আমার ফেসবুক সকলের উদ্দেশ্যে এই পোস্ট। রমজান মাস এসেছে, মাহে রমজান। আসলে এই রমজান মাসে অনেক পিতা তার কন্যা বিয়ে দেওয়ার কারণে তাদের পরিবারে শাড়ি দাও, চুড়ি দাও, গয়না দাও, ইফতার দাও, পার্টি দাও, কত কিছু দেও আর দেও। হেই বেড়া মানুষ, একবার চিন্তা করে দেখছো যে তাদের মেয়েটাকে এতটুকু বড় করে তোমাদের বাড়িতে দিছে, তোমাদের পরিবারে সে আইসা বিনা বেতনে শ্রম দেয়, তোমাদের সংসারকে সে আগলায় রাখে। একবার ভেবে দেখেছো তাদের কত ত্যাগ, তাদের মা বাবা ভাই বোন সব সাইরা তোমাদের কাছে আসছে। আর তোমরা কিনা তারপরে একটা মাহে রমজানের সময়, ঈদের সময় তাদের কাছ থেকে আরো দাবি করো বা আরো চাও, আরো আশা করো। কেন একবার মনে হয় না যে সারা বছর তো আমার স্ত্রীটা আমার বাড়িতে আছে, আমার খেদমত করে, আমার সন্তান দেখাশোনা করে, আমার মা বাবার খেদমত করে। রমজান আসছে, আমি শ্বশুর বাড়িতে অনেক বড় বড় কিছু পাঠায় দিই, আমার স্ত্রী খুশি হোক। একবার মাথার ভিতরে ঢুকে না যে খালি নিজে খাইতে চাও, নিজে খাইতে চাও, এটা কেমন স্বভাব? আমি আসলে আমার চোখে দেখি আর কি। আপনাদের অঞ্চলে হয়তো নাই, অনেক অঞ্চলে দেখি যে একজন মা বাবা কত পেরেশানির মাঝে থাইকা মেয়ের সুখের জন্য, মেয়ের মেয়ের ভালো থাকার জন্য যে তার শ্বশুর বাড়িতে ইফতার পাঠাইতে যাইয়া ঋণ করে, দেনা করে। ঈদের মাঝে স্বামীকে মানে ননহাসকে, শ্বশুর শাশুড়িকে পোশাক আশাক দিতে যায় দেনা করে। আমার কাছে অবাক লাগে, আফসোস লাগে। এই বেড়া মানুষ, বালা হইতে পয়সা লাগে না, বালা হয়ে যাওগা। রমজান মাস উছিলায় নিজে দিতে চেষ্টা করো, খালি খাওয়ার চেষ্টা করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।